আজ সকালে সিপিআইএম পার্টির আহ্বানে ফারাক্কা এনটিপিসি ফাঁড়ির কাছে অনুষ্ঠিত হল এক প্রতিবাদমূলক পথ অবরোধ কর্মসূচি। ১০ দফা দাবির ভিত্তিতে আয়োজিত এই আন্দোলনে এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মূল দাবিগুলির মধ্যে ছিল বাহাদুরপুর থেকে এনটিপিসি মোড় পর্যন্ত রাস্তাটি অবিলম্বে সংস্কারের কাজ শুরু করতে হবে। নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে ব্রিজ নির্মাণের কাজ অবিলম্বে শুরু করতে হবে। এনটিপিসির ছাইমিশ্রিত জল জমিতে ঢুকে বহু কৃষকের জমি ও ফসলের ক্ষতি হয়েছে, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, বহুদিন ধরেই এলাকার জনসাধারণ নানা সমস্যায় ভুগলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজকের এই অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির ফলে এনটিপিসি সংলগ্ন রাস্তা জুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। সিপিআইএম নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আজকে যে আপনাদের কর্মসূচি পথ অবরোধ কি নিয়ে? আমাদের আজকে হঠাৎ করে আমরা করিনি। আমরা 11ই জুন আমরা এনটিপিসি কে একই দাবিতে রাস্তা মেরামত করতে হবে। মানে যে রাস্তার যা অবস্থা আছে মারাত্মক। অ্যাক্সিডেন্ট হয়ে কয়দিন আগে মারা গেল ওই কেঁদুয়াতে। তারপরে আমাদের এই শঙ্করপুর থেকে এ পর্যন্ত চলা যায় না। তো বলেও এনটিপিসি যখন শুনে না, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে কাটমানি খায় যারা, তাদের তো কোনো ব্যাপারই থাকে না। এবং এনটিপিসি যে ছাই, এই ছাইয়ের জমির ফসল নষ্ট করছে, জলের সঙ্গে মিশছে আর ফসল নষ্ট করছে। এই কৃষকরা কি করবে, সংসার চলবে কি করে? ফলে আর তারপরে হচ্ছে যে এনটিপিসি যে ঠিকাদার শ্রমিক, তাদের উপরে চুনি এনটিপিসি ম্যানেজমেন্টের একটা অংশ তারা সেট এবং যে করেছিল, তারা চুক্তি করেছে, চুক্তিও তারা মানছে না। মানে আমরা বাধ্য হয়ে আজকে সমস্ত স্তরে আমরা জানিয়েছি প্রশাসনে যে যদি না হয়, আর তখনই বলেছিলাম আমরা যে 1 মাসের সময় দিলাম, 1 মাস পেরিয়েছি, ওই জন্য আমরা এই পথ অবরোধের সময় দেখলাম যে পুলিশের সঙ্গে এক পশলা ঝগড়ার মধ্যে তারা কি জোর করে পথ অবরোধ তোলার চেষ্টা করছিল। পুলিশের মধ্যে তো দেখছেন গোটা রাজ্য জুড়ে যে এই পুলিশ অনবরত মন্ডল আইসিকে যখন মাকে আর স্ত্রীকে এক করে দেয়, তখন এই পুলিশ দেখছেন যে খাটের তলায় ঢুকে যায়, অনেক সময় কথা বলে না। আবার পুলিশের মধ্যে একটা অংশ আছে, তারা দেখানোর চেষ্টা করে যে আমি কত খরিদ কর্মা সরকারের পক্ষ। আমরা তো মানুষের দাবি নিয়ে এসেছিলাম, মানুষের দাবি নিয়ে এসে রাস্তা অবরোধ করেছি, ফলে মানুষ প্রতিহত করে। সেই পুলিশ আটকাতে পারবে না, আমাদের আটকাতেও পারেনি, চেষ্টা করছিল। ফলে আমরা আমাদের যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা, তারাও প্রতিবাদ করেছে যে অবরোধ একদম সঠিক দাবিতে অবরোধ আছে। ফলে আপনার কি আছে এখানে, আপনি তো রাস্তা দিয়ে হাঁটতেন, তখনও পালা। মানে এটা থেকে বোঝা যায় যে পুলিশ প্রশাসন সবসময় সরকার হয়ে কাজ করছে। আর প্রশাসনের একটা অংশ, পুলিশ প্রশাসনের একটা অংশ। সব পুলিশ খারাপ আমরা বলবো না, আর পুলিশের কাজ তো আছে যে যা ওদের কাজ আছে দায়িত্ব সেটা করবে, কিন্তু একটা অংশের পুলিশ আছে দেখানোর চেষ্টা করছে যে আমি কত খরিদ কর্মা, সরকার যা বলছে আমরা সেটাই করি, এইটা দেখানোর চেষ্টা করছে। এবং তাকাই না, ওরা পেছন দিকে তো আঘাত না। এই যে সরকার পুলিশের উপরে, সরকার অর্থাৎ শাসক দলের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে কি ভাষায় কথা বলছে, এটা কেন অনবরত বলবে। আইসির বিরুদ্ধে কি কথা বলবো, মানে সব পুলিশ এখন পুলিশ প্রশাসনের একটা অংশ আছে, তারাও ভাবছে, তারাও দেখছে। আর একটা অংশ তো থাকবে, বাচ্চাটা যারা আছে তারা সেই কাজ করবে। ফলে এটা মানুষই আজকে প্রতিহত করে। আমাদের যারা ছিলেন তারা সাধারণ মানুষও দেখছিল যে না, আমাদের দাবি নিয়ে তো অবরোধ আছে, আপনার কি বকার আছে, আপনি ভালো করেন তখনও পালাই। তাদের গাফিলতির জন্য এই দুর্ঘটনাগুলো হচ্ছে, রাস্তার এই দুরবস্থা। এনটিপিসি ম্যানেজমেন্ট, আম্বুজা ম্যানেজমেন্ট, তারা এখানে তাদের সংস্থা চালাচ্ছে। অতীতে তারা এই রাস্তা খুব ভালোভাবে রিপেয়ার করেছে, কিন্তু কিছু রাস্তা 8 বছর 10 বছর ধরে রিপেয়ার হয়নি, কিছু রাস্তা 5 বছর ধরে রিপেয়ার হয়নি। এই রাস্তা রিপেয়ারিং এর দাবিতে এবং এনটিপিসির থেকে সাইড কেটে জমি নষ্ট হয়ে গেছে। জলপুকুরিয়া থেকে আমতলা পর্যন্ত হাজার হাজার বিঘা চাষের জমিতে এই ছাই ঢুকে অযোগ্য হয়ে গেছে জমিগুলো, তাদের ক্ষতিপূরণের সর্বোপরি এনটিপিসির ঠিকা শ্রমিক যে 3,500, যারা প্রতিদিন রাত দিন এখন স্থায়ী শ্রমিকের জায়গায় কাজ চালাচ্ছে, তাদের আরো 5 মাস 6 মাসের বেতন, আরো বিভিন্ন গ্রান্টের টাকা কন্ট্রাক্টর চলে গেছে, আর সেটা চাইতে গেলে আবার 3 দিনের বেতন কাটছে। এই যে ঠিকা শ্রমিকদের উপর অত্যাচার চলছে এনটিপিসিতে, তার প্রতিবাদে আমরা একদিকে শ্রমিকের স্বার্থে, একদিকে কৃষকের স্বার্থে
ফারাক্কার আপামর জনগণের যে দুর্ভোগ, বিশেষ করে বিধানসভার পশ্চিম পাড়ের জনগণের যে দুর্ভোগ, তাকে নিয়ে আজকের বিক্ষোভ। আর সাথে সাথে দেশব্যাপী বাংলাভাষী দলিতদের উপরে যে অত্যাচার বিভিন্ন রাজ্যে চলছে, আরএসএস বিজেপি নেতৃত্বে বাঙালি দেখলে বাঙালির মধ্যে চেষ্টা করছে মুসলিম বলে, কিন্তু আসামে তো হিন্দু বাঙালিকেও 14 লাখকে তারা ডিটেনশন ক্যাম্পে রেখেছে। ফলে এই বাংলার বিরুদ্ধে যে জেহাদ, এর বিরুদ্ধেও আমরা আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছি। যেগুলো বন্ধ করতে হবে, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অবিলম্বে আলোচনা করে এই দেশে এগুলো চলবে না, এটা বন্ধ করতে হবে। এই দাবি জানাতে আমরা এনটিপিসি কর্তৃপক্ষ, আম্বুজা, পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে আজকে বিক্ষোভ করেছি। আজকের বিক্ষোভে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, আগামী দিনে যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমরা ফারাক্কা স্তব্ধ করব।